কিভাবে সকলে মন দিয়ে শোনার চেষ্টা করবেন। সকলে প্রথমে মোবাইল সাইলেন্ট করে দিন, যার যার কাছে মোবাইল আছে। হরে কৃষ্ণ। তো উপস্থিত সকল গৌরধন ভক্তবৃন্দ, মায়েরা এবং প্রভুরা, সকলকে আমাদের কুবড়ি ভাষা রাধা মাধব নামহট্টের পক্ষ থেকে সকলকে জানাই কৃষ্ণভীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো এই নামহট্ট প্রচার আমাদের বৈশাখ মাস উপলক্ষে চলছে। শাস্ত্রে লেখা আছে তিনটি মাসের মহিমা যা অপার। আমরা যেমন দেখি দোকানে কোনো ডিসকাউন্ট দেওয়া হয়, সেরকম ধর্মের ব্যাপারে ভগবান এই 3টি মাসে ডিসকাউন্ট আছে। কি কোন মাস? বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। এই বৈশাখ মাসে যদি আপনি তুলসী মহারানীতে জল দান করেন, কোনো ব্যক্তিকে জল দান করেন, আহার দান করেন, অন্ন দান করেন, সে দানের মহিমা অপার। কোনো বৈষ্ণব সেবা সাধু সঙ্গ করেন, তার মহিমা অনন্ত, যা কোনো ক্ষয় হয় না। যেমন কাল আমাদের গেল অক্ষয় তৃতীয়া। অক্ষয় কথার অর্থ যা কখনো ক্ষয় হয় না। অক্ষয় থেকে যদি অবাদ দেওয়া হয় তাহলে সেটা ক্ষয় হয়ে যায়। তো এই জড়জগতে আমরা যা কিছু জিনিস দেখি, সমস্ত কিছু হচ্ছে বিনশ্বর। আজ আছে কাল নেই, সমস্ত কিছু ক্ষয়। কিন্তু কোনটা ক্ষয় হয় না? কোনো শাস্ত্রে লেখা আছে ভক্তি আর ভগবানের ভক্ত আর ভগবান, এই 3টি জিনিস কখনো কিছু কোথাও ক্ষয় হয় না। তাই এই বৈশাখ মাসের মহিমা অপার। মাঘ মাসে হচ্ছে স্নানের মহিমা, তখন স্নান থাকে। আর কার্তিক মাসে হচ্ছে ভগবানকে দীপদানের মহিমা। তো তাই সেই উপলক্ষে আমাদের এই নামত্ব প্রচার করছি। বাবু সকলে মন দিয়ে শোনার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। সকলে আমার সঙ্গে হাত জোড় করে বলার চেষ্টা করবেন। নমো ভগবতে বাসুদেবায়, 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 নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকে মুখং করোতি বাচালাং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধব। শ্রী চৈতন্য ঈশ্বরং শ্রী গুরু দীনতারিণং। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। পাবন জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। তাই গৌর শ্রীরাম ওম বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা সমিতি নামিনী। নমো আচার্য পদায় নিতাই কৃপা পদায়িনী গৌর কথা ধামদায় মগর গ্রাম। জয় পতিত পাবন শিল গুরু মহারাজ কি জয়। তাই আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় শ্লোক নম্বর 37 পাঠ করে আপনাদের সামনে শোনাচ্ছি। 3য় অধ্যায়ে ভগবানকে স্বয়ং অর্জুন 16টি প্রশ্ন করছেন। এই 16টি প্রশ্ন যদি কেউ ভালোভাবে মনোযোগ দিয়ে পড়েন বা এগুলির মানে বোঝার চেষ্টা করেন, তাহলে তিনি জীবনের প্রকৃত মূল্য সম্বন্ধে জানতে পারবেন। তার মধ্যে একটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 36-37 দুটো শ্লোকে পড়ছি। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরিত পুরুষঃ অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। অনুবাদ, বাংলা অনুবাদ। অর্জুন বললেন, হে বাষ্ণেয়, কি বলছেন? মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয়। অর্জুন ভগবানকে কিরকম প্রশ্ন করছেন? মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয়। তো এই কথাটি আমরা ভাবছি হয়তো সাধারণ, কিন্তু যদি চিন্তা করেন এর মানেটা কি? বাষ্ণীয় কথার অর্থ হচ্ছে যে হে ঋষি বংশজাত, কিরকম আমরা সকলে যারা উপস্থিত আছি, কে বলতে পারেন যে আমি কোনো পাপ করিনি জীবন? কেউ বলতে পারেন এখানে যে আমি কোনো পাপ করিনি?
তাহলে আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন কেউ না কেউ কোনো না কোনো ভাবে আমরা পাপ কর্ম করছি, জানে বা আনজানে। তো এই যে পাপ কর্ম আমরা সকলেই জানি যে পাপ কর্ম করার ফলে তার কি হয় না, তার দণ্ড ভোগ করতে হয়। পুণ্যের ফলে যেমন আমাদের উন্নতি লাভ হয়, পাপের ফলে সেরকম অবনতি হয়। তো এই যে পাপ কর্ম কি কারো মন যায় যে আমি করবো, পাপ করবো? কেউ বলতে পারেন ইচ্ছা করে আমি পাপ করবো? কোনো ব্যক্তিরই ইচ্ছা হয় না যে আমি পাপ করি, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আমি কেন পাপ করছি? কারণটা কি? এই জগতে আমার পাপ করার ইচ্ছা নাই, অথচ আমি পাপ করছি, সেটা করার কারণটা কি? সে কারণটি কি আমরা কেউ চিন্তা করি? সেটা আমরা কেউ করি না। কিন্তু অর্জুন জিজ্ঞেস করছেন ভগবান যে হে অর্জুন, আমার তো পাপ করা, হে ভগবান আমার তো পাপ করার কোনো ইচ্ছা নাই, কিন্তু মানুষ কার দ্বারা পরিচালিত হয়ে এই পাপ কর্মে লিপ্ত হচ্ছে? পাপ কর্ম করার ইচ্ছা না, তো বলপূর্বক তাকে পাপ করতে হচ্ছে। কোন বল সেটা? কার বলে আমি পাপ করছি, কার আধার আমি পাপ করছি, সেটা কি, কারণটা কি, সেটা আমি জানতে ইচ্ছুক। তো সেটা আমাদের প্রত্যেকেরই এই প্রশ্নটার সম্মুখীন আমাদের হওয়া দরকার যে প্রতিনিয়ত যে আমি কর্ম করছি, তো এই কর্মের প্রভাবটা কি, কার উপরে করছি, কি কারণে করছি? তো স্বয়ং ভগবান অর্জুনকে উপদেশ দিচ্ছেন। উত্তর কি বলছেন? শ্রী ভগবান উবাচ কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমদ্ভুব মহাশানো মহাপাম্মা বিদ্য নমিহ বৈরিনাম। শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, কাম এস এই, ক্রোধ ক্রোধ, রজগুণ সমুদ্ভুব উদ্ভূত হয়, মহাসম সর্বগ্রাসী, পাপ মহাপাম্মা অত্যন্ত পাপী, বৃদ্ধি জানবে এনম একে, ইহ এই জড় জগতে বৈরিনম প্রধান শত্রু। বাংলা অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভব কামেই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামেই ক্রোধে পরিণত হয় এবং কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। স্বয়ং ভগবান অর্জুনকে কি বলছেন? কি বলছেন না, এই জগতে আমরা যে পাপ কর্মে লিপ্ত হই, ভগবান কি বলছেন? কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। তখন এই যে আমাদের ভগবান বলছেন কাম আর ক্রোধ, এই কাম ক্রোধের উৎপত্তি কোথায়? এই কাম ক্রোধের উৎপত্তি কোথায়, কে বলতে পারেন? কাম ক্রোধের, আমাদের কাম কোথার থেকে তৈরি হচ্ছে, ক্রোধ কোথার থেকে তৈরি হচ্ছে? ভগবান বলছেন কাম আর ক্রোধের উৎপত্তি হচ্ছে রজগুণ থেকে। রজগুণের প্রভাবে আমরা এই দুটো জিনিস লাভ করছি। এখন রজগুণ কি জিনিস? ভগবান বলছেন এই প্রকৃতি, জড়া প্রকৃতি তিনটা গুণের প্রভাবে চলছে। প্রকৃতি ক্রিয়মাণানি গুণী কর্মাণি সর্বস্ব। এই প্রকৃতির তিনটা গুণ কি কি? না সত্য, তম আর রজ। সত্যগুণ কিরকম? না সত্যগুণ হচ্ছে যে গুণে থাকলে পরে, যে গুণে অবস্থান করলে পরে ভক্তিপথ অবলম্বন করা যায়, যে গুণে থাকলে পরে ভগবানের শরণাপন্ন হওয়া যায়, যে গুণে অবস্থান করলে মন একনিষ্ঠ হয় এবং ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে ইচ্ছা যায়, সেটাকে বলা হয় সত্যগুণ। রজগুণ কোনটা? না রজগুণের প্রভাবে মানুষের মন কিরকম হয়? না রজগুণের প্রভাবে ভোগ করার ইচ্ছা হয়, নিজেকে বেশি বেশি করে আমাদের ভোগ প্রবৃত্তি ইচ্ছা হয়। এই কিভাবে সকলে এই কথাগুলি ধ্যান দিয়ে শোনার চেষ্টা করবেন। তো রজগুণের প্রভাবে মানুষের প্রবৃত্তি কিরকম হয়? না বেশি করে ভোগ করার ইচ্ছা হয়। মানুষ মনের মধ্যে কি তৈরি হয়? যে আমি বেশি করে এই জড় জগৎটা ভোগ করি। এটা বলা হয় কি গুণ? রজগুণ। আর তমগুণটা কিরকম? না তামসিক গুণের প্রভাবে কি হয়? না যেমন উন্মাদ, কোনো কিছুই নেই, না ভোগে না তেগে না সত্য, সেটাকে বলা হয় তামসিক। তো এই রজগুণটাকে প্রধান বলা হচ্ছে কেন? না রজগুণের প্রভাবে আমি চাইছি এই জড়া প্রকৃতি আমি ভোগ করি। তো এই যখন এই জড়া প্রকৃতি আমি ভোগ করতে ইচ্ছা করছি, তখন কি হচ্ছে? ইচ্ছা আমার মনের মধ্যে জাগিছে যে আমি এখানে বেশি করে ভোগ করব, আমি বেশি করে অর্থ রোজগার করব, আমি বেশি করে আমার যশ মান সম্মান প্রতিষ্ঠা করব। তো যখন এই ইচ্ছাগুলো আমার মনের মধ্যে আসছে, যখন এই ইচ্ছাটা আমার সন্তুষ্টি পাচ্ছে না, যখন এই ইচ্ছাটা আমি পূরণ করতে পারছি না, তখন আমার মনের মধ্যে কি তৈরি হচ্ছে? কাম তৈরি হচ্ছে। এই ইচ্ছার প্রভাবে কাম তৈরি হচ্ছে। তো এই কামটা যখন আমার পূর্ণ হচ্ছে না, তখন কি হচ্ছে? সেটা ক্রোধে পরিণত হচ্ছে। তো রজ আর তমগুণের প্রভাবে তখন আমরা কি করছি? আমি পাপ কর্মে লিপ্ত হওয়ার চেষ্টা করছি। কথাটা বুঝতে পেরেছেন?
যে রজগুণের প্রভাবে যদি আমি থাকি তখন আমার ভোগ করার প্রবণতা জাগে, আর ওই ভোগ যদি পূর্ণ না হয়, ভোগ করার যে প্রবণতা জাগে সেই প্রবণতা বলা হচ্ছে কাম। আর সেই কামনাটা যখন পূর্ণ না হচ্ছে তখন ক্রোধে পরিবর্তিত হচ্ছে সেই কামনাটা। তো সেই কাম আর ক্রোধের প্রভাবে আমি কি হচ্ছি, আমি পাপ কর্মে লিপ্ত হচ্ছি। আর এই পাপ কর্ম করার ফলে কি হচ্ছে, আমি ভগবান থেকে দূরে সরে যাচ্ছি, যার জন্যে আমাদের মনে ভগবত চিন্তার উদয় হচ্ছে। আমরা প্রতিনিয়ত সকলেই এই কষ্টে ভোগ করছি, এই দুঃখে আছি, দুঃখালয়ম শাশ্বতম, এই দুঃখময় সংসারে আমরা নিমজ্জিত আছি। কোনো না কোনো কারণ দ্বারা আমরা প্রত্যেক ব্যক্তি দুঃখে আছি, কোনো না কোনো কারণ দ্বারা। তো ভগবান বলছেন ত্রিতাপ দুঃখ, আদি দৈবিক আদি ভৌতিক, এই যে তিনটা দুঃখ আছে। তো এই যে আদি ভৌতিক আদি দৈবিক আরটা কি বলবো, আধ্যাত্মিক, এই যে তিন প্রকার দুঃখ, এই তিন প্রকার দুঃখের থেকে কোনো ব্যক্তি, কোনো পশু, কোনো জীব কেউ বাদ যেতে পারে না। তো প্রতিনিয়ত দুঃখ পাচ্ছি, দুঃখ পাওয়ার ফলেও কিন্তু আমরা চিন্তা করছি না যে দুঃখটা আমি কেন পাচ্ছি, কারণটা কি। তো এই দুঃখ যে পাচ্ছি, এই দুঃখ পাওয়ার কারণটা কি, আমি পাপ কর্মে নিবৃত্ত আছি, তার জন্য আমি দুঃখ পাচ্ছি। এই পাপ কর্ম কোথার থেকে তৈরি হচ্ছে, রজগুণ থেকে তৈরি হচ্ছে। তাহলে রজগুণ থেকে আমার মুক্তি পাওয়ার কি উপায়, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা হরে প্রেম নাম। তো আমি যদি আমার কর্মটাকে কি করি, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, কৃষ্ণের প্রীতিবিধান করার জন্য কোন কর্ম করি, তাহলে সেটাতে আপনার ধরে প্রেম নাম, সেটাতে আপনি প্রেম লাভ করতে পারেন। আর যদি সেই কোনো কর্মকে আপনি আত্মেন্দ্রিয়, যে আমার ইচ্ছা পূরণ করার জন্য করব, তাহলে সেটাতে কি তাতে কি হয়, কাম, তাকে বলে কাম। আপনি যখনই আপনার নিজের জন্য কোনো কর্ম করবেন, ধরুন আপনি তৈরি করছেন যে আমি এই বিল্ডিংটা তৈরি করলাম, এটা আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাড়ি, আমার দুয়ার, আমার অর্থ, তার মানে এইটার প্রতি আমার একটা কামনা আছে, এটার মধ্যে আমার একটা কাম আসক্তি আছে। সেটা কি বলা হচ্ছে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, সেই জিনিসটাকে বলা হয় কাম। কিন্তু ওই জিনিসটাই যদি চিন্তা করেন এটা হচ্ছে কৃষ্ণের জিনিস, তাহলে আপনি সেটাতে কি পাবেন না, তাতে ধরে প্রেম নাম, সেটার থেকে আপনি আনন্দ পাইতে পারেন। তাই এই জগতে আমাদের প্রথম লক্ষ্য করা দরকার যে আমরা সুখে আছি, আনন্দটা কোথায়, আমরা সুখ পাচ্ছি, দুঃখ পাচ্ছি, আনন্দ জিনিসটা কি। তো সেই আনন্দ জিনিসটা আমরা যতক্ষণ না আমি নিজেকে বুঝতে পারবো যে আমি পাপ কর্ম করছি, ততক্ষণ পর্যন্ত আনন্দের আমি খুঁজে পাবো। যেমন আমি যেমন চোখ মুজে অনুভব করছি যে আমি অন্ধকারে আছি, তবে তো আমি আলোর চিন্তা করবো যে কতক্ষণ চোখলে খুললে আমি প্রকাশ পাবো। তো যতক্ষণ আমি এই অনুভবটা না করবো যে আমি পাপ কর্মে লিপ্ত আছি, সেই জ্ঞান চক্ষু যতক্ষণ না আমার অনুমিলন হবে, ততক্ষণ পর্যন্ত আমি সেই আনন্দ পাইতে পারিনি। তো আনন্দের উৎস কি, আনন্দ আমরা কোথায় গেলে পাবো না, স্বয়ং ভগবান বলছেন আনন্দের উৎস কোথায়, ভগবানের মধ্যে আনন্দ আছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর কিরকম, সৎ চিত আনন্দময়। যেখানে আনন্দের উৎস, আনন্দ কোথার থেকে তৈরি হচ্ছে, স্বয়ং ভগবান থেকে প্রকাশিত হচ্ছে। তো আমরা সুখ ভাবি, আমি ভাবলাম হয়তো আমার এই জগতে কমি আছে টাকা পয়সা, আমি টাকা পয়সা পাইলাম, আমার স্ত্রী পুত্রের কমি আছে, আমি স্ত্রী পুত্র পেলাম, তারপর আমার কি মনে হচ্ছে যে না তাহলে আমি হয়তো আনন্দে আছি। না, এটা কি বলা হয় না, যখন আমার এই জড় ইন্দ্রিয়ের সুখ ভোগ হচ্ছি, এই ইন্দ্রিয় দিয়ে কোনো জিনিসটা আমি তৃপ্তি লাভ করছি, সেটাকে বলা হচ্ছে সুখ। তো এই সুখ মানেই যে আমি আনন্দ পাচ্ছি না, সুখটা কাকে বলা হয়, দুঃখের যখন কোনো দুঃখ যখন আমাদের মধ্যে অবসান ঘটে, কোনো দুঃখ আমার মন থেকে যখন কমে যায়, সেটাকে বলা হয় সুখ। দুঃখের কম যেটা অনুভব হয় সেটাকে বলা হয় সুখ। আর আনন্দ কি, সুখ দুঃখের উপরে সেটা হচ্ছে আনন্দ। তো সেই আনন্দ আমরা কিন্তু কেউ উপলব্ধি করতে পারছি না। সেই আনন্দ কোথায় না, সেই আনন্দের সঙ্গে ভগবান থেকে প্রকাশিত। যেমন যদি একটা প্রদীপ জ্বালানো হয়, কিছুটা অন্ধকার দূর হতে পারে, এই জগতের সর্বত্র অন্ধকার দূর হতে পারে না, তার জন্য কি দরকার, সূর্যের প্রকাশ দরকার। তো সেই রকম আমাদের কিছুটা দুঃখ কম হইলে একটু সুখের অনুভব করছি, কিন্তু আমরা যে সর্বত্র সচিদানন্দময়, আমরা সেই আনন্দময়ের সন্তান, সেই আনন্দময় থেকে জগতে বিচ্ছুরিত হয়ে আমরা এখানে এসেছি। তো সেই প্রকৃত আনন্দ কোথায় পাবো না, যদি সেই আনন্দের সঙ্গে আমরা যুক্ত হই, তবেই তো আমরা আনন্দ পাবো। তার জন্য আমাদের কি করা দরকার না, সেই সচিদানন্দের চরণে আমাদের নিজেকে অর্পণ করা দরকার, তবেই আমরা সেই প্রকৃত আনন্দের সন্ধান পাইতে পারি। তো কি বলছেন, দুর্লভ মানব জন্ম ভুলিয়া সংসারে কৃষ্ণ না ভজিব, লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিব দুঃখ কহিব কাহার। এই দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, আমি যে দুর্লভ মানব জন্ম সংসারে পেলাম,
সব থেকে বড় দুঃখ কি না, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহার। কৃষ্ণ যদি না ভজি তার মানে আমি দুঃখে নিমজ্জিত হয়ে আছি। তো এই দুঃখ নিবারণের উপায় কি না, তার জন্য আমাদেরকে জানা দরকার যে আমি কি পাপ করছি, পাপটা কাকে বলা হয়, আমি কি রকম আনন্দে আছি, এই জগতে আনন্দ কোথায়। কাউকে যদি জিজ্ঞেস করি প্রভু আনন্দ কোথায়, আপনি আনন্দ কোথায় পাচ্ছেন, এই জগতে কিন্তু আমরা জানিই না আনন্দটা কি জিনিস, আমার দুঃখটা কি জিনিস আমি সেটাও জানি না। আমরা এখানে আনন্দ কিরকম মনে করি জড় জগতে। আপনি আনন্দ পাবেন যদি দেখেন যে না আমার আমার এইখানে কমলপুর গ্রামের থেকে আমার এখানে বেশি আমার অর্থ আছে, আমার মান সম্মান যশ আছে, যে আমার আছে তার মানে আমি আনন্দ। সেটা কিরকম একাকী আনন্দ পাইতে চাইছি, বাকি জনকে বাদ দিয়ে পড়ে। তো সেই আনন্দটা আনন্দ নয়, সেটা প্রকৃত আনন্দ নয়, সেটা প্রকৃত ভালোবাসা নয়। তো ভগবানের সঙ্গে যখন আমরা যুক্ত হবো সেটাকে বলেছি প্রেম। প্রেম কথার অর্থ কি না ভালোবাসা, যাকে ভালোবাসা যায়। সেই ভালোবাসাটা উপলব্ধি আমরা কিভাবে করতে পারি না, যখন দেখবেন আর ধরুন আমার বাবার সঙ্গে আমার 10 বছর দেখা হয়নি। এই কমলপুরে হাজার হাজার ব্যক্তি রোজ আসছে এইখানে বাজার করতে আসছে, বাজার করে যাচ্ছি, তাতে কি আমরা আনন্দ পাচ্ছি? আমরা পাচ্ছি এত লোক বাজার করতে আসছে যাচ্ছে, তাতে আমাদের কি লেনা দেনা আছে? আমরা কোনো আনন্দ পাইনি। কিন্তু ধরুন আমার বাবার সঙ্গে আমার 10 বছর দেখা হয় নাই, সে 10 বছর বাদে কমলপুরে আসছে, আমি খবর পাইলাম যে আজ সকাল আসবে, আমি কেমন আনন্দ পাবো না আসছি? আপনি শুনলেন আপনার ছেলে চাকরি পাইছে, আপনি কেমন আনন্দ পাবেন? ভালো আনন্দ পাবেন। তো কেন পাচ্ছেন এই আনন্দটার কারণটা কি কে বলতে পারেন কেন পাচ্ছি? আমার বাবা আসছে 10 বছর বাদে আমি আনন্দ পাচ্ছি, আমার ছেলের চাকরি পাইলে আমি আনন্দ পাচ্ছি, এত লোক আসা যাওয়া করছে আমি আনন্দ পাচ্ছি না, কারণটা আমার সাথে জড়িত আছে। আমার সঙ্গে জড়িত। জড়িত নয়, আমার সঙ্গে তার ভালোবাসা আছে, তার সঙ্গে আমার প্রেম আছে, তার জন্য আমি আনন্দটা পাচ্ছি। তদ্রূপ যদি কৃষ্ণের সঙ্গে আমার সেই ভালোবাসাটা থাকে তবে আমি উপলব্ধি করতে পারবো যে প্রকৃত আনন্দটা কোথায়, কি আনন্দ। তো সেই আনন্দটা আমরা, সেই চিত আনন্দটা আমরা কেউ চিন্তা করে পাচ্ছি না। কেন পাচ্ছি না? তার সঙ্গে আমাদের প্রেম নাই, তার সঙ্গে আমার ভালোবাসা নাই। তো এই ভালোবাসা এই জড় জগতে আমরা কেমন ভাবে অনুভব করছি না, আমি যখন দেখি এই জগতে আনন্দ কাকে বলা হয়, পরের ব্যক্তি যখন দুঃখ পায়, পরলোক কষ্ট পায়, সেই কষ্ট পাওয়াটাই আমাদের মনের মধ্যে আনন্দ। এইটি হচ্ছে আমাদের প্রকৃত আনন্দ। যখন দেখি না ওর ঘরে আগুন ধরে গেছে, ওর বাড়িটা চুরি হয়ে গেছে, ওর ঘরে খুব ক্ষতিগ্রস্ত, ওইটা শোনার পরে আমার মনের মধ্যে একটা আনন্দ জাগ্রত। এইটা হচ্ছে আমাদের প্রকৃত আনন্দ। এই আনন্দ যদি আমার মনের মধ্যে থাকে, আমি চির আনন্দকে কিভাবে জানতে পারি? এই জড় জগতে আমরা আমার চিন্তা করি, আমার ছেলেটা ভালো, তার মানে অপরের ছেলে খারাপ। আমার ছেলেটা চাকরি পাইছে, অপরের ছেলের চাকরির আমার চিন্তা নাই। আমার দেশ ভালো, তার মানে বাকি দেশগুলো খারাপ। এই প্রত্যেকটা জিনিসে আমার সম্পর্কিত আছে, আমি আর আমার। আমি ভালো, আমার স্ত্রী ভালো, আমার পুত্র ভালো, বাকি সব খারাপ। এই যে ভাবনাটা, এই ভাবনাটা কিরকম? এটা ভালোবাসা নয়। এটা কি ভালোবাসা? এটা ছলনা মাত্র। এটা ছল। এটা কতদিন জন্য তা পাচ্ছি না, এই ছলনাটা যতদিন করছি, শরীর আমার যতদিন সবল ততদিন আমি ছলনাটা করতে পারছি। অন্তে যখন আমি যাচ্ছি তখন আমি চিন্তা করছি যে এই যে ভালোবাসলাম এতদিন ধরে, কে বা কার, কে কোথায়, কোথায় আমি চলে যাবো, এই ভালোবাসার প্রকৃত মূল্য কি? তো এই যে ভালোবাসা, এই ভালোবাসাটার ফলে আমরা উন্নতি করতে পারছি না, ভগবানকে তক্ষ পৌঁছতে পারছি না। তাই এই ভালোবাসাটা যদি নিষ্কাম, আমরা ভগবানের সঙ্গে ভালোবাসছি, কেমন মন্ত্র বলছি না, ধনং দেহি জনং দেহি দেহিং দেহি রূপং দেহি। যখনই কোনো মায়ের পূজা করাইছি, মা আমি তোমাকে ভালোবাসছি, তুমি আমাকে ধন দাও, তুমি আমাকে জন দাও, তুমি আমাকে টাকা দাও, তুমি আমাকে রূপ দাও, আমাকে যশ দাও, আমরা মন্ত্র বলি বাংলার সামনে পুষ্পাঞ্জলি দিই মায়ের কাছে। তো এই ভালোবাসা, কিছু দাও তাহলে আমি তোমাকে ভালোবাসি, কিছু না দিলে কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারিনি। আমার ছেলে, আমি তার কাছ থেকে কিছু কামনা আছে, তার জন্য আমার তার ভালোবাসা। আমার স্ত্রী, তার কাছ থেকে আমার কিছু পাওয়া আছে, চাওয়া আছে, তার জন্য আমার ভালোবাসা। আমার দেশ, আমি তার কাছ থেকে কিছু চাইছি, তার জন্য আমার এই ভালোবাসা। তো এই ভালোবাসাটা বলা হচ্ছে ছলনা ভালোবাসা। এই ভালোবাসাটা ভালোবাসা নয়। যতদিন আপনি এই ভালোবাসায় থাকবেন, সেটাতে আপনি উপলব্ধি করতে পারেন না যে আমি কি, আমি কেন, আমি কোথা থেকে এসেছি, আমি কেন কষ্ট পাচ্ছি। তো যখন এইগুলি চেঞ্জ করে আপনি চিন্তা করবেন যে প্রকৃত জগৎটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, যার থেকে এই জগৎ প্রকাশিত হচ্ছে। ভগবান বলছেন ঈশাবশ্যম ইদম সর্বম, সমস্ত কিছু আমার, সমস্ত কিছু তৈরি হচ্ছে আমার। কিন্তু এই চিন্তাটা যখন আমি করতে পারবো, তখন আমি প্রকৃত ভালোবাসাটা অনুভব করতে পারবো। এখন চিন্তা করুন, একই মাটির থেকে তৈরি হচ্ছে প্রদীপ, একই মাটির থেকে তৈরি হচ্ছে কলসি, একই মাটির থেকে তৈরি হচ্ছে ধনুচি, একই মাটির থেকে আবার অন্যান্য
জিনিস তৈরি দিচ্ছি। তো এখন প্রদীপ যদি মনে করে আমি প্রকাশ দিচ্ছি, কলসি যদি মনে করে আমি জল ধারণ করছি, সমস্ত এক একটা আইটেম যদি মনে করে প্রত্যেকটা আমার ক্ষমতা, কিন্তু মূল জিনিসটা কি, কার থেকে তৈরি? মাটির থেকে তৈরি, মাটিরই বিকার। তো সেই রকম আমরা প্রত্যেকটি ব্যক্তি এক একটি আকার নিয়ে চিন্তা করছি যে এইটা আমার, ওইটা আমার, কিন্তু আমরা মূল কোথায়? মূল কার সঙ্গে যুক্ত? মূল কার সঙ্গে যুক্ত? সচিদানন্দ ভগবানের সঙ্গে যুক্ত। তো সেই সচিদানন্দ ভগবানকে যদি ভুলি পরে আমি চিন্তা করি যে আমি কোথায়, কে বলতে পারেন একটা কলসির বাইরে মাটি আছে না ভিতরে মাটি আছে? কে বলতে পারে? একটা কলসি তার ভিতরে মাটি আছে না বাইরে মাটি আছে? বলুন, কে বলবেন? গোটাটাই মাটি। গোটাটাই মাটি, সর্বত্র মাটি। তো সেই রকম এই জগতে আমরা খুঁজছি এইখানে ভগবান আছে, ওইখানে ভগবান নেই। ভগবান সর্বত্র আছেন, প্রত্যেক জায়গাতে ভগবান আছেন, আমরা শুধু আমাদের উপলব্ধিটার প্রকাশ করতে পাচ্ছি না। তাই আমাদের ভালোবাসা চেতনাটা অনেক নিম্নমানের। আমরা পর দুঃখে সুখী, নিজের দুঃখেও আমি দুঃখী নই, পর দুঃখে সুখী। তো এই ভালোবাসা নিয়ে ভগবানকে কি করে বুঝতে পারি? তো একটা দৃষ্টান্ত আছে কিরকম, একজন ব্যক্তি ছিলেন, উনি কি করছেন না, উনি সে বেতাল সাধনা করছেন। বেতাল সাধনা মানে কিরকম? তন্ত্র সাধনা। যারা তান্ত্রিক ব্যক্তি তারা সাধনা করে। তো সেই তান্ত্রিক ব্যক্তির উনি সাধনা করছেন, জঙ্গলে গিয়ে পড়ে সাধনা করার পরে সে বেতালকে সন্তুষ্ট করেছে। বেতালকে সন্তুষ্ট করে বলছেন, প্রভু আমি আপনার অনেকদিন ধরে সাধনা করছি, কৃপাপূর্বক আমাকে বর দেন, এই গ্রামে যা কিছু আছে সমস্ত কিছুর থেকে যেন আমি সব থেকে উন্নত মানের থাকি। তো বেতাল বলছি, ঠিক আছে, তুমি সবার থেকে উন্নত থাকবে এবং তোমার পড়োশিরা তার থেকে আবার দ্বিগুণ হবে। ও ওই লাইনটা শুনে নেয় যে আমার মনোবাঞ্ছা সম্পূর্ণ হবে, পাশের লোকগুলো আবার দ্বিগুণ হয়ে যাবে, সেটা ও অত ধ্যান দিয়ে খুব আনন্দ যে না আমার সাধনা পরিপূর্ণ হয়েছে। তো গৃহে গেল, গ্রামে যাই পরে দেখছি গ্রামে যত ব্যক্তি আছে সবার ঘরগুলো কিসের ঘর? খড়ের ঘর, গরিব মানুষ, গ্রাম্য এলাকা। সেখানে এসে যাই পরে বসলেন, ধ্যানস্থ হইলেন, বেতালকে স্মরণ করছে যে বেতাল আমি তো সাধনা লাভ করেছি, তো এখন কি করা দরকার না আমার বাড়িটা দুতলা হয়ে যাক। মনে মনে চিন্তা করি, তৎক্ষণাৎ বাড়িটা দুতলা হয়ে গেল। ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করুন। তার বাড়িটা তৎক্ষণাৎ কি হয়ে গেল? দুতলা হয়ে গেল। যখন বাড়ি, তখন খুব আনন্দ যে আমার বাড়িটা দুতলা হয়ে গেছে, কারণ নয় খড়ের বাড়ি, আমার একাই দুতলা, কি আনন্দ, আমি কি মহান ব্যক্তি। যখন বাইরে বিদায় দেখছেন তার বাড়ি, প্রত্যেকের বাড়ি 4 তালা হয়ে গেল। কেননা বেতাল এই বর দিয়েছিল যে তুমি যা চাইবে পড়োশির তার ডবল হয়ে যাবে। তাহলে তার বাড়িটা দুতলা, খুব আনন্দ আছে। যখন বাইরে বিলাইতে গেল তার 4 তালা, তার কিন্তু মনে সেই আনন্দটা আর রইল না, আনন্দটা চলে গেল। এটি কিরকম আনন্দ? তো এই জগতে সেই রকম। ওই ব্যক্তির বাড়ি ছিল না, টাকা ছিল না, অর্থ ছিল না, অথচ সাধনা করে বাড়ি পাইলেও, অর্থ পাইলেও আনন্দ হওয়া দরকার। তো যখনই দেখিল পড়োশিদের 4 তালা আছে, তখন তার মনের মধ্যে দুঃখের সঞ্চার হইল। এই দুঃখটা আমাদের মনের মধ্যে আছে, প্রত্যেক ব্যক্তিরই, আমরা চাই বা না চাই। তা আমরা যখন দেখছি, কম্পেয়ার করি, ও ওইভাবে সুখ অনুভব করছি, আমিও চাইবো ওইভাবে সুখ অনুভব করতে। তো ওই ব্যক্তি যখন দেখছে আমার দুতলা হয়ে গেল, তো কমই ছিল, বাড়ি ছিলই নেই, তার জায়গায় দুতলা বাড়ি হইল। পড়োশির যদি 4 তালা হয়েছে তাতে কি আসি যায়? কিন্তু ওইটাই মূল দুঃখ। আমরা যদি আমি দেখি আমার পাশের বাড়িতেই কেউ চাকরি পায়, আমার মনে দুঃখ, এই ব্যক্তি চাকরি পাই গেল, আমরা কি করলাম? তো কিরকম দুঃখ? এই যে দুঃখটা, এই যে যন্ত্রণাটা, এই যন্ত্রণাটাই আমাদের পাপ কর্মে নিবদ্ধ করছি। এই পাপের ফলে আমাদের ক্রোধ তৈরি হচ্ছে, ক্রোধ থেকে আমরা পূর্ণভাবে পাপে নিমজ্জিত হচ্ছে। এই গুণটা কোথার থেকে এসছে না? রজগুণের প্রভাব থেকে। তো এই যে ভাবনাটা, তখন ওই ব্যক্তি কি করছেন, দেখছে আমি যা চাইছি তাই পড়োশির ডবল হয়ে যাচ্ছে। কারণটা কি? আমি এত সাধনা করলাম, এত কষ্ট করলাম, ওয়ারে বাড়ি বাড়ি যাচ্ছে, আমি কেন কমে যাচ্ছি? অনেক চিন্তা ভাবনা করে বুঝতে পারছি যে না, আমার এইটা যা আমি চাইছি তাই ওরা ডবল হচ্ছে, এবার আমি অন্য কিছু চাইব। আরেকবার ঘরে আসি পরে সেই বেতালের সাধনা করছেন, দিয়ে আসিয়ে বেতালকে জানছে, হে বেতাল আমার একটা চোখ কানা করে দাও। একটা চোখ না তৎক্ষণাৎ কানা হয়ে গেল। বাইরে বিদায় দেখছে বাকি সবারই 2 চোখ করে কানা, বাকি লোকগুলো সবারই 2টা চোখ, কেন একটা কানা ও 2টা কানা। তখন খুব আনন্দ পাচ্ছি, দেখো এবারে কেমনটা, আমার একটা চোখ কানা, বাকি তোমরা সবাই অন্ধ। এই তখন আনন্দ পাচ্ছে। এই আনন্দটা আমরাও পাচ্ছি, এইভাবে আনন্দ নিচ্ছি আমরা, যে না আমি যতটুকু তার থেকে যেন বেশি দুঃখটা পায়। এইটা হচ্ছে আমাদের প্রকৃত আনন্দ। এই আনন্দের মধ্যে যদি আমরা থাকি, সারা জীবন যদি আমরা এইভাবে থাকি, তাইলেও কিন্তু আমরা ভগবানের শরণাপন্ন হইতে পারি না। মহাপ্রভু বলছেন, কোটি জন্ম করে যদি কৃষ্ণ নাম, কি বলছেন, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পাই কৃষ্ণ প্রদে প্রেম ধন।
কেন পাবো নাই? যদি আমরা এই প্রবৃত্তি দিকে নিমজ্জ থাকি, তাহলে আমরা কৃষ্ণ প্রেম উপলব্ধি করতে পারি না। তার জন্য আমাদের কি করা দরকার? কৃষ্ণ প্রেম কিভাবে উদয় করা দরকার? তো তার জন্য আমাদের এই চিত্তে, হৃদয়রূপী চিত্তে সাধু সঙ্গ করা দরকার। তার জন্য আমাদের জ্ঞানের আলোকে প্রকাশ করা দরকার। জ্ঞানের আলোটা কিরকম? কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তো এই যে কৃষ্ণ, কৃষ্ণ সূর্যের সমান, সেখানে মায়ার কোনো অধিকার নাই। তো সেই কৃষ্ণকে আমাদের হৃদয়ে ধারণ করা উচিত। যদি কৃষ্ণকে হৃদয়ে ধারণ করি, তাহলে আমরা আমাদের প্রকৃত স্বরূপটা উপলব্ধি করতে পারি। তো আমরা ভালোবাসছি, আমরা প্রেম করছি, কিন্তু ব্যক্তিটাকে, সত্তাটাকে, কোথার থেকে আনন্দের উৎপত্তি সেটা আমরা কেউ জানি না। কাকে ভালোবাসছি, কার জন্য ভালোবাসছি, সে ব্যক্তিটা কে, সেটা আমরা নিরূপণ করতে জানি না। আমরা কি এই 5 ফুটের দেহটাকে ভালোবাসছি? না। সেই দেহটা কে, কার দ্বারা দেহ পরিচালিত হচ্ছে, কোথার থেকে দেহটা তৈরি হইল, সেটা বুদ্ধিমান ব্যক্তি সবসময় চিন্তা করেন। অধাত ব্রহ্ম জিজ্ঞাসা। তো সেই জিজ্ঞাসা যতক্ষণ না আমাদের মনের মধ্যে আসছে, ততক্ষণ আমি সেই পশু আর আমার মধ্যে কোনো ফারাক নাই। তাই সকলে চিন্তা করুন যে কৃষ্ণ প্রেম কিভাবে আমরা উপলব্ধি করতে পারি, কৃষ্ণের চরণে কিভাবে আমাদের মনকে নিমজ্জিত করতে পারি। কৃষ্ণের চরণে মনকে তখনই নিমজ্জিত করা যায় যদি আপনি সাধু সঙ্গ করেন। যদি সাধু সঙ্গ করেন বারবার বারবার, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধ হয়। লবমাত্র সাধু সঙ্গ, লব কথার অর্থ কি? না, 1 সেকেন্ডের 11 ভাগ হচ্ছে লবমাত্র। কতটা সময় বুঝতে পারছেন বউ? 1 সেকেন্ডকে যদি 11 ভাগ করা হয়, তার একটা ক্ষণকে বলা হয় লবমাত্র। যদি প্রকৃত সাধু সঙ্গ করেন, তো লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধ হয়। সর্বসিদ্ধ কথার অর্থ কি? না, আপনি এই জড় কামনা বাসনা থেকে মুক্তি লাভ করে ভগবানের চরণে নিজেকে অর্পণ করতে পারেন। এটা হচ্ছে সর্বসিদ্ধ। তখনই আপনি জানবেন যে আমার সর্বসিদ্ধ লাভ হলো। আর আমি ভগবানকে বাদ দিয়ে সমস্ত কিছু পাইলাম, তাহলে সে অন্ধের কি বাদিন কি বা? আমার সব আছে, আমি কিছুই দেখা পাচ্ছি না, কি মূল্য আছে বলুন? তো আমার সব থেকেও যদি ভগবানকে আমি লক্ষ্য করতে না পারি, তার মানেই সে আমি অন্ধ। সেই অন্ধের কি বা দিন কি বা রাত, আমি কি কি ভোগ করবো না কি ত্যাগ করবো? তাই আমাদের হৃদয় চক্ষুকে জাগানো দরকার আছে। এই চর্ম চক্ষু দিয়ে আমি উপলব্ধি করতে কখনোই পারিনি। তাই হৃদয় চক্ষুকে যদি আমি উন্মিলন করতে চাই, হৃদয় চক্ষুকে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমাদের সেই সাধু সঙ্গ করা দরকার আছে। সেই শাস্ত্রে নির্দেশ দিচ্ছেন যে সাধু সঙ্গ করুন আর নিজের হৃদয়ের সেই চিত্তরূপী হৃদয়কে মার্জন করুন। মহাপ্রভু বলছেন, যতক্ষণ না আপনার চিত্তটা মার্জন হচ্ছে, যে চিত্তরূপী দর্পণ মার্জন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিচয়টা দেখতে পাবেন না যে আমি কি। তাই জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীবের যে প্রকৃত স্বরূপ সেটা কিরকম? নিত্য কৃষ্ণ দাস। আমরা দেখি ওই ব্যক্তিটা ভক্ত। ভক্ত কিরকম? ভক্তের সঙ্গে 3টা জিনিস যুক্ত আছে। কি যুক্ত? সেবা ভাব। সেবা ভাব হওয়া দরকার। আমি সেবা করবো কারো, আমার সেবক হওয়া দরকার। আমার রূপটা কিরকম হওয়া দরকার? সেবক। আমি কি সেবক? না, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছি সবসময়। আমার সেবা ভাব চাওয়া দরকার। কিরকম? না, আমি কি করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারি, এই ভাবনাটা যদি আমার নিজের মধ্যে থাকে, তাহলে আমি ভক্ত হইতে পারি। আর আমি যদি ভাবি যে আমি মালিক ভাব থাকিব, আমি অহংকর্তা, ভগবান বলছে ইতীয় মান্যা প্রকৃতি, যে যিনি ভাবেন এই প্রকৃতিতে যে আমি হচ্ছি মালিক, তিনি কিন্তু কখনোই ভগবানের চরণে সমর্পণ করতে পারে না। এটা আমাদের মনে রাখা দরকার প্রতিটি ভক্তরই। যতক্ষণ না পর্যন্ত আমার মনোভাবটা সেবক ভাব হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমি দাস রূপে নিজেকে স্বীকার করছি, ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের মাঝখানে ওই আমি জিনিসটা দাঁড়াই থাকছি। যখনই আপনি চিন্তা করবেন যে আমি ক্ষুদ্র দাস মাত্র, আমি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ মাত্র, আমার কি ক্ষমতা আছে, আমি তো একজন তুচ্ছ জীব মাত্র। এই অনন্তকোটি ব্রহ্মাণ্ডে ভগবানের 84 লক্ষ প্রজাতির জীব আছে। সেই জীবের মধ্যে আমার কতটুকু অবস্থান এই পৃথিবীতে? তো সেই অবস্থান থেকে আমি চিন্তা করছি যে আমি হচ্ছি মালিক, আমি হতে পারি মালিক, আমার সেই আসল পরিচয়টা কি? তো যখন আপনি এই জিনিসটা মনের মধ্যে বারবার আনবেন, চিন্তা করবেন, তখন আপনি পারেন ভগবানের চরণ নিজেকে অর্পণ করতে। তাই প্রত্যেকটি ব্যক্তিরই আমাদের প্রতিনিয়ত চিন্তা করা উচিত যে এই এত বড় বিশাল জগৎ, যে জগৎটা স্বয়ং ভগবান পরিচালনা করছেন, তো সেই ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার সেবা যদি আমি না করি, নিজেকে আমি মালিক ভাবে জাহির করি, আর নিজে যদি ভাবি আমি সেবা ভোগ করব, তার মানে আপনাকে দুঃখ পাইতে হবে। কেননা ভোগ করার ক্ষমতা আমাদের এই জগতে কারো নাই। আমি থেকে আরম্ভ করে স্বয়ং ব্রহ্মা পর্যন্ত ভোগ করতে পারে নাই। কেন পারে নাই?
কেননা ভগবান বলছেন ভক্তারাম যোগ্য তপসাম সুহৃদ সর্বলোক মহেশ্বরম। প্রত্যেকটি লোক অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে ভোগ করার ক্ষমতা কেবল আমারই আছে, আর কোনো ব্যক্তির নয়। কেননা তিনি ছিলেন মালিক। যিনি মালিক তিনি পারেন সেই জিনিসটা যেমন খুশি করে ব্যবহার করতে। যেমন এই বাড়িটির যিনি মালিক তিনি পারেন যেখানে খুশি যে জিনিসটা রাখতে, যেখানে খুশি বসতে শুইতে। আমরা পারবো সেখানে? কেন পারবো না? কেন আমি মালিক নই। তো সেই জিনিসটা উপলব্ধি করা দরকার যে এই জগৎ থেকে আমি বিদায় নিচ্ছি, যে জিনিসগুলো আমি ধরে রেখেছি জোর করে যে আমি ভোগ করব, সেটা আমার নয়। তথাপি আমি ভোগ করার চেষ্টা করছি। কেন না মায়ার দ্বারা বশবর্তী হয়ে পড়ে। এই মায়া মুক্ত হয়ে পড়ে যদি আমি চিন্তা করি যে এই জিনিসগুলো আমার নয়, অথচ আমি আমার মনে করছি, তখন আমি যদি চিন্তা করি যে না এটা আমার নয়, আমার এটা করা উচিত নয়, তার মানে আমি ভগবানের চরণ নিজেকে অর্পণ করতে পারি। আর আমরা দেখি অন্তিম কাল পর্যন্ত আমরা সে মায়ার দ্বারাই রজ্জু দিয়ে বন্ধিত হইয়া আছি। আমরা পাচ্ছি না ভগবানের দিকে চোখ দিলে তাকাই। তো একজন ব্যক্তি কিরকম মায়ার দ্বারা আসক্তি না, একজন বৃদ্ধ ব্যক্তি, তার বয়স হচ্ছে 80 বছর, তিনি সারা জীবন দোকানদানি করলেন। দোকানদানি এতই মগ্ন করলেন, মন দিয়ে করলেন, তার 5 পুত্র আছে। তারা বলছে যে বাবা তুমি দোকান ছেড়ে দাও, তোমার আর দোকান করার কি দরকার আছে, তুমি রেস্ট করো। না, আমি দোকান যদি না করি, দোকান যদি তোমরা চালাতে না পারো কিভাবে চলবে? আমি থাকলে দোকানটা চলছে, নাইলে নাও চলতে পারে। এত এই মনোভাবনা তার। অন্তিম সময় তিনি মারা যাবেন, বৃদ্ধ শয্যাশয়ী হয়ে গেছেন। তো ওই ব্যক্তি কি করছেন, শয্যায় শুয়ে আছেন, তার যারা ছেলে তারা চিকিৎসা করছেন যে বাবা জলদি সুস্থ হয়ে উঠে। ডাক্তারবাবু বলছেন যে না আর সম্ভব নয়, এনার বয়স হয়ে গেছে, আর কি করা যায়, কিছু করার নেই। তো ওই ব্যক্তি শুয়ে শুয়ে বলছে যে তোরা 4-5 জন আমার সামনে দাঁড়াই আছিস, দোকানটা কে করছিস? তোরা যা, আমার চিকিৎসা আমি তো দেখে নিবো ডাক্তারের সঙ্গে, তোরা মন দিয়ে দোকান কর। তো তার কি এসে যায়, তিনি তো মারা যাবে, তার দোকান করুক আর না করুক, এটা কি বলা হচ্ছে? এইটি হচ্ছে আসক্তি। অন্তিম সময় আজ মারা যাবেন, 5 পুত্র চিন্তা করছেন বাবা মারা যাবে, শেষ দেখাটা দেখি। তারা সকলেই দোকান বন্ধ করে বাবার সম্মুখে দাঁড়ায় যে বাবা এক দৃষ্টি দিয়ে আমার দিকে দেখুক। তো তখন সেই ব্যক্তি মৃত্যু প্রায়, তখন বলছেন মৃত্যু সেই শেষ নিঃশ্বাস যে তোরা যদি সবাই এইখানে আছিস, দোকানটাকে খুলবে? এখনো যদি তোরা সবাই এইখানে দাঁড়ায়, দোকানটা কে খুলবে? এইটি বললেন আর মারা গেলেন। তো এইটা কি বলা হয়? এইটা হচ্ছে আসক্তি। এই আসক্তির প্রভাবে ওনার কি সম্বন্ধ দোকানের সঙ্গে? ওনার কি সম্বন্ধ? উনি তো এখান থেকে বিদায় নেবেন। এইটা হচ্ছে আসক্তি, এইটা হচ্ছে মোহ, এইটা হচ্ছে ভ্রম। এই ভ্রমের প্রভাবে আমরা এরকম উন্মাদের মতন কর্ম করছি। এইটা বলাই উন্মাদ। আমাদের প্রকৃত বাস্তবতাটা কি সেটা আমরা চিন্তা করি না, আমাদের প্রকৃত রূপটা কি সেটা আমরা কেউ চিন্তা করি না। আমরা ভাবছি যেমন ধরুন সমুদ্রের ঢেউ, সমুদ্রের যখন জল তরঙ্গায়িত হয়, সেই তরঙ্গ শব্দটা আলাদা আর জল শব্দটা আলাদা। তো এই জলের প্রভাবে তৈরি হচ্ছে তরঙ্গ। তরঙ্গের যদি বলে, তরঙ্গ যদি বলে যে না আমি হচ্ছি মালিক, আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, আমার ঘর দুয়ার আছে, তরঙ্গ পারে করতে? সেটা পারে না। তরঙ্গের অস্তিত্ব কোথার থেকে? সেই জল থেকে। তো সেই তরঙ্গ কখনোই নিজেকে জাহির করতে পারে না যে আমার প্রভাবে এই সমুদ্র উত্তাল পাতাল হচ্ছে। কেননা তার প্রকাশটা সেই জল থেকে তৈরি হচ্ছে সেই তরঙ্গ। তো তদরূপ আমরা ভগবান থেকে তৈরি হয়েছি। ভগবানকে ভুলি পড়ে আমরা সেই সমুদ্রের তরঙ্গের মতন আমরা এখানে চেষ্টা করছি যে আমি হয়তো এখানে বাসা বাঁধে থাকবো, কিন্তু সেই তরঙ্গ কতক্ষণের জন্য হয়, প্রকাশ পায় কি কয়েক সেকেন্ডের জন্য, আবার সেই জলের মধ্যে লয় হয়ে যাবে। তদরূপ আমরা এই সমুদ্রের প্রকাশ থেকে আমরা আসিছি, আমরা এখানে ভাবছি যে আমি স্ত্রী পুত্র ঘর দুয়ার সমস্ত কিছু নিয়ে থাকবো। কালের প্রভাবে আমাকে সব কিছু ছেড়ে পড়ে এখান থেকে চলে যেতে হবে। তখন আমি কি পরিচয় দেবো? তখন আমি কাকে জানাবো যে এই ব্যক্তিটা আমার পুত্র ছিল, এইটা আমার স্ত্রী ছিল? কেউ পারবে আমার মৃত্যুর সময় এখান থেকে নিয়ে যেতে? কেউ পারবে আমাকে বাঁচাইতে? কোনো অর্থ দিয়ে, কোনো টাকা দিয়ে, কোনো নেতা, কোনো পার্টি, কোনো মন্ত্রী, কেউ পারবে? কেউ কিন্তু পারেনি। এই জায়গায় কারো হাত নাই। ভগবান বলছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষাম দর্শনম। যিনি পণ্ডিত ব্যক্তি তিনি চিন্তা করেন যে জড় জগতের 4টি দুঃখ, জন্ম মৃত্যু জরা আর ব্যাধি, যেগুলোর কোনো সলিউশন নাই, যেগুলোর কোনো মুক্তি পাওয়ার কোনো উপায়ই নাই। তো সেইগুলোর দিকে মুক্তি পরিত্রাণ পাওয়ার উপায় কি? যদি কৃষ্ণ পদে আমাদের মতি হয়, কৃষ্ণের চরণে যদি নিজেকে অর্পণ করতে পারি, তাহলে আমরা সেই দুঃখ থেকে মুক্তি লাভ করি। এই জন্ম মৃত্যুর চক্করে আমরা আর আবদ্ধ হব না, আমরা পুনরায় আর ফিরে আসবো না। আমাদের প্রকৃত আলোয় সেগুলো বৃন্দাবন আমাদের ধাম, আমরা সেখানে পৌঁছিয়ে যেতে পারি। তাই কৃপাপূর্বক সকলেই কলিযুগের এই যুগধর্ম মহাপ্রভু প্রচার করেছেন যে এইখান থেকে জন্ম মৃত্যু সার্কেলটা যদি আমরা বন্ধ করতে চাই, যে প্রতিবার জন্ম নেব, প্রতিবার মরব,
প্রত্যেকটি জন্মেই আমাদের মা বাবা পাচ্ছি, প্রত্যেকটি জন্মে আমরা স্ত্রী পুত্র লাভ করছি, প্রত্যেকটি জন্মে আমরা এমনি গৃহ তৈরি করছি, আবার কালের প্রভাবে লয় হয়ে যাচ্ছি, পুনরায় আমরা মাতৃজন্মে আবার প্রবেশ করছি। বলছেন পুনরপি জননম পুনরপি মরণম, পুনঃবার জন্মগ্রহণ করতে হবে, পুনঃবার মৃত্যুগ্রহণ করতে হবে। পুনরপি জননী জঠরে শয়নম, আবার আমাদেরকে মাতৃগর্ভে প্রবেশ করতে হবে পুনরায়। তো আমরা বারবার মাতৃগর্ভ থেকে এখানে আসছি জড়জগতে, আবার আমরা এখান থেকে বিদায় নিয়ে যদি আবার মাতৃগর্ভে প্রবেশ করি, তা আমাদের আসা যাওয়াটাই সার হইল। যদি দুর্লভ, তার জন্যই বলছেন যে দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া এ সংসারে, কৃষ্ণ না ভজিব দুঃখ কহিব কার। আমি এই দুর্লভ মনুষ্য জীবনটা পাইলাম, তার জন্য আমি এই আলোচনাটা করতে পারছি। কোনো কুকুর বিড়াল পারবে এরকম মিটিং করে বসতে, যে ভগবানের বিষয়ে কথা বলে? কুকুর পারিবে, বিড়াল পারিবে, কোন পারবে? বাঘ ভাল্লুক কেউ পারবে? কেউ পারবে না ভগবানের কথা নিয়ে আলোচনা করতে। আমরা পারি, ভগবান এই ক্ষমতাটা আমাদেরকে দিয়েছেন। অথচ প্রত্যেকটা বডিরই যদি দেখেন, বডির যে কর্মক্ষমতা সকলেরই একই, সকলেই খাওয়া দাওয়া, সকলেরই বংশ বিস্তার, সকলেই গৃহ, সকলেই ঘুমোচ্ছেন, আরাম করছেন, কিন্তু একটাই ক্যাপাসিটি আমাদের বেশি। সেটা কি না, ভগবান সম্বন্ধে আমরা কিছু আলোচনা করতে পারি, ভগবানের বিষয়ে ভগবানকে কিছু আমি জানাইতে পারি। আমাদের মধ্যে মন আছে, ভগবানের এই জগতের সব দিকে ভগবানের সুন্দর তৈরি হচ্ছে, সেটা মনুষ্য দেহ। ভগবান সেইভাবে তৈরি করেছেন যে জগতের সব থেকে সুন্দর জিনিস কি, সেটা হচ্ছে মনুষ্য দেহ। যে দেহের মাধ্যম দিয়ে আমি পৌঁছিতে পারি ভগবানের কাছে, এই দেহটার মাধ্যম দিয়ে আমি পারি ভগবানের এখানে পৌঁছিয়ে দিই। আর কোন দেহতে আর কোন জায়গাতে সম্ভব নয় ভগবানের কাছে যাওয়ার জন্য। আর যদি এই মনুষ্য জন্ম পাই পরে আমি এখনো চিন্তা না করি যে ভগবানের এখানে যাব, এখনো ভাবি যে আমি হরিভজন করব নাই, সে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। যদি এখনো চিন্তা করি আমি বৃক্ষের মতন দাঁড়াই থাকবো, আমি চিন্তা করি মনে ভগবান এখানে যাওয়ার জন্য, তাহলে ভগবান বলছেন জলয়া নবলক্ষান স্থাবরা লক্ষ্য বিংশতি ক্রিময় আর রুদ্র সংখ্যকা। তো আমি পুনরায় আবার সেই জলে পৌঁছে যাবো, জলে নবলক্ষ রকমের জীবজনী আছে, সেখানে প্রবেশ করব। তারপর আমি স্থাবরা লক্ষ্য বিংশতি স্থাবরে আসবো, তারপর আমি আকাশে উড়ব। এইভাবে আমি অনন্ত কোটি জন্মান্তর ধরি এতলা জনি অতিক্রম করার পরে আমি মনুষ্য জন্ম আবার পাবো। আবার মনুষ্য জন্ম কত রকমের আছে? চতুর্লক্ষানি মনুষ্য, 4 লক্ষ রকমের মনুষ্য জন্ম আছে। এই জগতে অনেক মানুষ আছে, সকলে কি কৃষ্ণ ভক্তি করছেন? করছেন নাই। কেন করছেন নাই? ভগবান বলছেন যে অনেক রকমের মানুষ আছে, তারা সকলেই কৃষ্ণ ভক্তি করতে পারে নাই। কেন পারে নাই? মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ যতত সিদ্ধই যততামাপি সিদ্ধানাং কশ্চিবেত্তি তত্ত্বতঃ। কোন ব্যক্তি যদি সাধুসঙ্গর প্রভাবে আমার এই তত্ত্বগত রূপ উপলব্ধি করতে পারে, তিনিই পারেন আমার ভক্তি করে আমার ধাম পৌঁছিতে। তো কৃপাপূর্বক সকলে চেষ্টা করুন যে আমরা সাধুসঙ্গের প্রভাবে হরিনাম করে পরে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনকে কিভাবে সার্থকতা দিতে পারে। এই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি না, এইখান থেকে হরিভজন করে যাতে আমরা অন্তিম সময় এখান থেকে আমরা ভগবত ধাম যেতে পারি। ভগবান বলছেন অন্তকালে চ মামেব শরণং মুক্তা করে। অন্তকালে আমি যেমন ভাবনি পরে দেহত্যাগ করিব, অন্তকালে চ মামেব শরণম। অন্তকালে আপনি যেমন ভাব স্মরণ করিবেন, আপনি সেইরকম ভাবেই ভাবিত হয়ে সেই দেহ লাভ করবেন। তাই জন্য আমাদের এখন থেকে অনুশীলন করা দরকার। একটা বালক যদি 1 বছর স্কুল যায়, পড়াশোনা করে, তারপর অন্তিমে যখন পরীক্ষা দেয় তবেই সে পাস করে। সে যদি ভাবে যে না আমার করার দরকার নাই, ওর পরীক্ষার আগের দিন আমি বইপত্র নিয়ে বসবো, তারপরে পরীক্ষা দিয়ে আমি ফার্স্ট হয়ে যাবো, সম্ভব কি? কোনো মতে সম্ভব? কোনো মতেই সেটা সম্ভব না, সেটা অসম্ভব। তো তদ্রূপ যদি আমরাও মৃত্যুর সময় পরীক্ষা দিই, মৃত্যু হচ্ছে আমাদের প্রতিটি জীবনের পরীক্ষা। আপনি সারা জীবন কি করলেন, মৃত্যুরূপ পরীক্ষায় আপনি বসবেন। সেই দিনে আপনি বুঝতে পারবেন যে আমি জীবনে কি করেছি, সেই পরীক্ষার রেজাল্ট আপনি সেই দিনে পাবেন। এই জগতে আপনি কি ভোগ করলেন, কি ত্যাগ করলেন, কি গ্রহণ করলেন, এই দেহটা যখন আপনার ছাড়া হবে, তখন আপনি দেহটা ছাড়িয়ে বুঝতে পারবেন যে কতটুকু আমি আমার জন্য করেছি, কতটুকু আমি সঙ্গে নিয়ে যেতে পারছি। তাই আমাদের এখনই চিন্তা করা দরকার যে আমি আমার জন্য কি করছি। আমার জন্য করার অর্থ কি না, আমি আমার আত্মার জন্য কি করছি। এই আত্মাটা কি? ভগবান বলছেন মামেই বংশ। ভগবানের অংশ কি? নেই আত্মাটুকু, আর কিছু নয়। এই জড় জগতে আমরা যা কিছু দেখছি সেটা জড় ম্যাটেরিয়াল। যেমন বললাম মাটির থেকে তৈরি সমস্ত আকার, আবার যদি সেই জিনিসগুলো ভাঙি দেন, মাটির প্রদীপ ভাঙি দেন, ধনুচি ভাঙি দেন, কলসিটা ভাঙি দেন, আবার কিন্তু সেটা মাটিতে পুনরায় মিশে যাবে। তো তদ্রূপ এই যে দেহটা আকারটা তৈরি হয়েছে, এই আকারটা, এই কথাবার্তা বলছি, আমার হাত নড়াচড়া করছি, আমি সচল আছি, কেবলমাত্র সেই চিৎ স্ফুলিঙ্গটার মাধ্যমে। সেই চিৎ স্ফুলিঙ্গটা কি? যেটা আত্মা নামে
পরিচিত। তাই যখন এই আত্মা দেহ থেকে বিরাই যাবে, এই আমাদের দেহ পঞ্চভূত, সেটা এই পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তাই আমাদের উচিত এই সময়ে অবিলম্বে করো যাহা করিবার। এখন আমাদের সময় আছে, এখন আমি সুস্থ আছি, এখন আমি সবল আছি, আমি পারি চাইলে হাতে তালি দিয়ে হরিনাম করতে, আমি পারি ইচ্ছা করলে জপমালাতে হরিনাম করতে, আমি চাইলে পারি আমি ভক্ত হইতে, আমি চাইলে পারি সাধু সঙ্গ করতে, আমি চাইলে পারি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে। কিন্তু এই জিনিসগুলো যদি না করি, আমি জড় জগৎটা ভোগ করতে চাই, তাহলে কিন্তু আমাদের জন্য সেই পুনরায় আমরা দুঃখলয়ে প্রবেশ করি। তাই বলছি, যদি কাম আর ক্রোধের বা এই রজগুণের মধ্যে কোনো ব্যক্তি থাকে, সে তুরন্ত নরকের দ্বারে পৌঁছে যাবে। নরকের দ্বার কত দূরে আছে না, কাম ক্রোধের মাধ্যম দিয়ে তুরন্ত পৌঁছে যেতে পারে সে জমাবে। কিন্তু কোন ব্যক্তি যদি ভক্ত সঙ্গ করে, সাধু সঙ্গ করে, হরিকথা শ্রবণ করে, সেইটার মাধ্যম দিয়ে সে পারে ঊর্ধ্বলোক বৈকুণ্ঠ ধাম পৌঁছে যেতে, যেখানে গেলে আর পুনরায় তাকে এই জগতে ফিরে আসতে হয় না। তো আমাদের কোনটা করা উচিত? যিনি প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি তিনি কি করবেন, যে না আমি সাধু সঙ্গ হরি ভজন করি, যাতে করে আমি গোলক বৃন্দাবন পৌঁছে যেতে পারি, আমার পুনরায় আর রিপিট এই জগৎ আসতে না হয়, তার চেষ্টা করবেন। আর যে ব্যক্তি চাইবেন যে না আমার ওখানে যাওয়ার দরকার নেই, আমি এখানেই ভালো আছি, তো তিনি নিজের খেয়াল খুশি মতো কর্ম করবেন, তার জন্য যমরাজ তাকে দণ্ড দিবেন। আমার কর্মফল আমি নিজে ভোগ করবো। এমন নয় যে আমার কর্মফলটা অন্য কাউকে আমি দিয়ে পরে যাইতে পারি, সে ভোগ করবে, কেউ পারে না। তাই কিভাবে সকলে চেষ্টা করুন কৃষ্ণ চরণে আমাদের কিভাবে আমরা আমাদের মনকে নিয়োজিত করতে পারি। ভগবান বলছেন এই জগতে থাকি পরে তুমি আমাকে কি দিবে, তোমার কি জিনিস আছে, তোমার দিবার কিচ্ছু নয়, সমস্ত জিনিস যা কিছু আছে সব কিছু আমার। তাই তুমি কি দিবে না, তুমি মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কার, তুমি মনটা আমাকে দাও, তুমি আমার চরণে নমস্কার করো, আমাকে প্রণাম করো, বিনম্র চিত্রে তুমি আমার এখানে শ্রদ্ধা যাপন করো, তাহলে আমি তোমার প্রতি খুশি হব। কিন্তু আমরা সেটুকু করতে চাইছি না। আমরা প্রণাম করতেও ভুলে গেছি যে ভগবানকে কিভাবে প্রণাম করব, ভগবানকে কিভাবে শ্রদ্ধা যাপন করব, সেটাও আমরা ভুলে গেছি। তাই কৃপাপূর্বক মহাপ্রভু সেই শিক্ষা দিতে এসেছেন যে হে কলির যুগ তোমাদিকে উদ্ধার করার জন্য, কলির জীব তোমাদিকে উদ্ধার করার জন্য আমার এই অবতার, তোমার এই লইতে আমি হইনু অবতার। তোমার এই কথার অর্থ কি না, আমাদের মতন জীব দিকে উদ্ধার করার জন্য মহাপ্রভু অবতার গ্রহণ করেছেন। তোমার এই লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কি আছে তোমার। স্বয়ং মহাপ্রভু বলছেন আমি বিনা বন্ধু তোমার কি আছে, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মারি। আমি এই মায়াটা নাশ করার জন্য, তোমার এই জ্ঞানচক্ষু জ্বালাবার জন্য আমি আসিছি। কি নিয়ে আসিছি? মায়া নাশ করার জন্য আমি ঔষধ নিয়ে আসিছি। সেই ওষুধটা কি না, হরিনাম মহামন্ত্র লও তুমি মারি। তো সেই হরিনাম যদি আমরা চাই যে আমি এখন করি পরে আমি আমার দুর্লভ মানব জীবনকে সফল করব, আমরা পারি করতে। তার জন্য সকলের চরণে অনুরোধ যে সময়টা আমাদের যেন অপব্যবহার না হয়। চাণক্য পণ্ডিত বলছেন এই পৃথিবীতে সব থেকে দুর্লভ অমূল্য জিনিস হচ্ছে সময়। এক সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাওয়া, বলছে এক সেকেন্ড সময়কে পৃথিবীর সমস্ত স্বর্ণ মূল্য অলংকার ধন সম্পত্তি দিয়ে পরে এক সেকেন্ড সময়কে ঘোরানো যায় না। কেউ পারেন এক সময় ঘুরাই দিতে? আজ আমাদের এই দিনটা ঘুরে যাচ্ছে, আমি পারি নাই যে এই দিনটাকে আবার ঘুরে দিতে, কোনো ব্যক্তি কেউ পারে না। তো এই যে দিনটা হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস, তো সেই মূল্যবান জিনিসটা যদি আমরা অপচয় করি, তাই আমি আর এই মূল্যবান জিনিসটা ইচ্ছা করলেও কিন্তু আর ফেরত পাইতে পারি নাই। তাই যিনি বুদ্ধিমান ব্যক্তি তিনি চিন্তা করেন যে প্রত্যেকটা দিন যেন আমার কৃষ্ণ চিন্তা হয়ে যায়, কৃষ্ণের চরণে নিমগ্ন হয়ে আমি দিন পার করতে পারি, আমার স্ত্রী পুত্র সন্তান সকলকে কৃষ্ণ ভাবনায় নিমজ্জিত করতে পারি। তাই আপনি আচরি ধর্ম অপরে শিখায়, আমার আচরণ দেখে অপর শিক্ষা গ্রহণ করবে। যদি আমি আচরণ করি ভক্তির মতন, ভক্তি পথ থেকে ভক্ত হই, তাহলে আমার আচরণটা থেকে অপর ব্যক্তি ভক্ত হইতে পারে। এমন নয় কাউকে ধরি বানিয়ে ভক্ত করা যাবে না, কোনো মতেই নয়। আপনি আচরণটা ঠিক মতো করুন, শাস্ত্রসম্মত ভাবে করুন, দেখুন আপনার আচরণ দেখে অপর ব্যক্তি ভক্ত হবে। তাই মহাপ্রভু বলছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। এই ভারত ভূমিতে মনুষ্য জন্ম হয়েছে মানে আমাদের খুব ভাগ্যবান। শাস্ত্রে লেখা আছে যে বড় বড় দেবতা লোক তারা ইচ্ছা করে যে ভারত ভূমিতে আমি মনুষ্য জন্ম নিবরে আমি হরিভজন করব। কেননা দেবতা লোকও পারে নাই ওইখান থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম যেতে, কেননা সেখানে ভোগের জায়গা আরো বেশি, সেখানে ইন্দ্র আছেন, সেখানে আরো সুখ ভোগ করছেন। এই লোক থেকে ওই লোকটা আরো কোয়ালিটি বিশেষ, আরো উন্নত, সেখানে সুখ ভোগের সুবিধা আরো বেশি আছে। তো তারাও পারে না ওইখান থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ যেতে, তারাও আবার পুনরায় নরকগামী হয়। আমরা দেখতে পাই শাস্ত্রে প্রমাণ পাই দেবরাজ ইন্দ্রকেও দেবগুরু বৃহস্পতির প্রভাবে অভিশাপে তাকে শুয়োর রূপে আসতে হয়েছিল, তিনি শুয়োর জনিতে প্রবেশ করেছিলেন।
তো শুয়োর জনিতে প্রবেশ করার পরে উনি কি করছেন না সেই স্ত্রী পুত্র নিয়ে নর্দমায় কাদা হাঁটছেন, মলমূত্র খাচ্ছেন। তো দেবগুরু বৃহস্পতি এসেছেন, ইন্দ্র আসন পড়ে আছে, তাকে নিয়ে যাব। তাকে বলছেন যে হে ইন্দ্রদেব, আপনি চলুন, আপনি হচ্ছেন ইন্দ্র, স্বর্গের রাজা, আপনি এখানে কি করছেন? না, ইন্দ্র বলছেন না, আমার স্বর্গের রাজত্ব দরকার নেই, আমি এইখানেই ভালো আছি, আমি শুয়োর রূপেই ভালো আছি। কেন বলছেন না, এই জগৎটা হচ্ছে মায়ার সংসার। ভগবান বলছেন দৈবী হস্যা মম মায়া গুণময়ী দূরত্বয়া। এই যে মম মায়া, আমার মায়া, এই আমার মায়াকে অতিক্রম করা কারো পক্ষেই সম্ভব নয়। তার জন্য দেবরাজ ইন্দ্র পর্যন্ত শুয়োর রূপে আছে, তিনি তার প্রকৃত স্বরূপটা ভুলে গেছেন। তা আমরা তো কম দিকে, আমরা তো ক্ষুদ্র জীবাত্মা। তিনি ইন্দ্রিয়দেব, যিনি ইন্দ্রিয়াধিপতি, যিনি স্বর্গের পতি, দেবাদি ইন্দ্রের পতি, তো সেই তিনি ভুলে গেছেন নিজের স্বরূপটা। আমরা তো ভুলতেই পারি, কিন্তু এই স্বরূপটা আপনাকে কে চিনিয়ে দিবে? না, যিনি সাধু। সাধুর কাজ কি না, আপনার আসল পরিচয়টা জানিয়ে দেওয়া। সাধু আপনার সামনে দর্পণটা ধরে দেখাবেন যে দেখুন আপনার পরিচয় হচ্ছে এইটা, আপনি হচ্ছেন ভগবানের ক্ষুদ্র অংশ, ভগবানের অংশ। ভগবান থেকে আপনি দূরে সরে আইছেন, আপনার উচিত ভগবান এখানে ফিরে যাওয়া। বহুপাত বলছেন যেমন একটা মেশিন থেকে যদি কোনো স্ক্রু খুলে পড়ে যায়, সেই স্ক্রুটার কিন্তু কোনো মূল্য নাই, কিন্তু ওই স্ক্রুটা যদি পুনরায় সেই মেশিনে আবার লাগাই দেওয়া হয়, তাহলে সেটার যথার্থ মূল্য আছে। তো তদ্রূপ আমরা এই জগতে বাস করছি, ভগবান থেকে বিচ্ছুরিত হওয়ার পরে আমরা এই জায়গায় অধঃপতিত হয়ে আছি। আমাদের উচিত সেই মোহ থেকে বেরিয়ে, সেই মায়া থেকে বেরিয়ে, সেই ভরম দূর করে সাধু সঙ্গ করে আমাদের হরিনাম করা। তাই সকলের চরণে আমার অনুরোধ, যাদের কাছে এই জপমালাটা নাই, আপনারা এই জপমালা গ্রহণ করুন। জপমালাতে এক মালা, দুমালা যেমন করে পারেন হরিনাম জপ করুন। এই 24 ঘন্টার মধ্যে এক মালা জপ করতে 7 মিনিট সময় লাগে। আপনারা দেখুন, যদি এক মালা করে জপ করেন 7 দিনের মধ্যে আপনি দেখবেন যে আমার সংসারটার মধ্যে অমূল পরিবর্তন আসছে। আমার মন, আমার স্বভাব, আমার সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন যখনই হবে তখনই আপনি বুঝতে পারবেন যে ভগবানের কৃপা আমার মধ্যে বর্ষিত হচ্ছে। তাই কৃপাপূর্বক সকলে জপমালাটা গ্রহণ করুন আর হরিনাম করার চেষ্টা করুন। কেননা যদি আমরা হরিনাম না করি, আমাদের এই কলিযুগ থেকে বেরোবার আর কোনো উপায় নেই। শাস্ত্রে লেখা আছে যে হরের নামইব কেবলম করুন নাস্তিব্য নাস্তিব্য গতির অন্যথা। ব্রহ্মদেব সমস্ত শাস্ত্র বলছেন, আমি পড়ে দেখলাম যে ইতি ষোড়শক নামন কলি কলমশ নাশন না তো পরতর উপায় সর্ববেদে সুদৃষ্ট। কিরকম না, আমি সমস্ত শাস্ত্র পঠন পাঠন করে দেখলাম যে কলিযুগে 16 নাম 32 অক্ষর ছাড়া উদ্ধার হবার আর কোনো রাস্তা নাই। তাই প্রতিটি জীবেরই উচিত এই মহামন্ত্রকে নিজের জীবনে প্রয়োগ করা। তাই মহাপ্রভু বলছেন, ইহা হইতে সর্বসিদ্ধ হইবে সবার, সারাক্ষণ ভজইতে বিধি না ইহা। বিধি কথার অর্থ নিয়ম। আমরা অনেক নিয়ম করি, শুতি করিব না বস্তি করিব, খাই করিব না শুয়ে করিব, দাঁড়াই করিব। আপনি যেমন খুশি করি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। মহাপ্রভু আবার প্র্যাকটিক্যাল বলছেন যে কিবা শয়নে, কিবা ভোজনে, কিবা জাগরণে অহর্নিশি বল কৃষ্ণ বলহ বদনে। যতক্ষণ পর্যন্ত আপনার এই দেহরূপী বদন ঠিক আছে, ততক্ষণ আপনি কৃষ্ণ নাম বলুন, তার জন্য কোনো রকম নিয়মের দরকার নেই। তাই আপনারা আজের থেকেই প্রতিজ্ঞা করুন যে আমাদের এখনই করা দরকার। এই বৈশাখ মাসে যদি আপনি 1 মালা জপ করেন, তার মানে আপনি জানেন 100 মালা জপ করছেন। কেননা এই মাসে ভক্তির ডবল হবে, আপনার কোনো ক্ষয় নাই, অনন্ত কোটি ফল পাবেন এই মাসে যদি কিঞ্চিত মাত্র আপনারা ভক্তি করেন। তাই সকলে চেষ্টা করুন যেন আমরা ভক্তিপথে থাকতে পারি। ভগবানের চরণে সেই প্রার্থনা জানান। আর কি বহু কিছু বলবো না। টাইম ওরা আমার 9টা তো কই টাইম দিয়েছিল, তো পরে উঠতে দেরি। তো সেভাবে সকলে চেষ্টা করুন। আরো কিছু বলার থেকে হয়তো বলা যাচ্ছে, যদি আপনারা শুনতে চান আমি বলতে পারি।